একটা সময় বা একটা সময় না, এখনো এমনই আর কি, যে জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো স্লাইডার বা অ্যানিমেশন তৈরি করা সম্ভব ছিল না, বা এখনো অনেকাংশে বলা যায় প্রায় অসম্ভব। এখন আমাদের যে CSS3, যে ভার্সন CSS3 এসছে, সেই CSS3 এর কিছু প্রপার্টিজ দিয়ে সিম্পল কিছু অ্যানিমেশন তৈরি করা হচ্ছে, তৈরি করা যায়। তবে আমরা যখন যে কোনো একটা সাইটে ইন্টার করি, তখন কিন্তু যে মেন স্লাইডারটা থাকে, দেখি আমরা অ্যানিমেশন দেওয়া হয়, স্লাইডার থাকে, একটা ইমেজ ভেঙে ভেঙে আসছে, ডান দিক থেকে আসছে, ওপর থেকে আসছে, বাম দিক থেকে আসছে, এই ধরনের স্লাইডার বা অ্যানিমেশন কিন্তু CSS3 দিয়ে এখনো তৈরি করা সম্ভব হয় নাই বা হচ্ছে না। তবে CSS3 কিছু প্রপার্টি দিলে বা প্রপার্টি দিয়ে আমরা সিম্পল কিছু অ্যানিমেশন তৈরি করতে পারি, যেটা আমরা বেসিক লেভেলে ব্যবহার করব, বা পরে যখন আমরা jQuery বা জাভাস্ক্রিপ্ট বিষয়গুলো দেখব বা jQuery প্লাগইনস গুলো ইউজ করা শিখব, তখন কিন্তু আর এটা ব্যবহার করা দরকার হবে না। তবে অনেক ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কাজ করার ক্ষেত্রে হঠাৎ করে আপনি একটা সাইটে, আপনার ওয়েবসাইটে সুন্দর একটা বিষয় নিয়ে আসবেন, সেখানে কোনো প্লাগইন তৈরি করা দরকার নাই। দেখা যাবে আপনি এই আজকে যে আমরা CSS3 যে প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব, এগুলো দিয়ে সিম্পলি করে ফেলতে পারবেন। এই জন্য এটা শিখে রাখা অনেক অনেক বেশি দরকার, কি বলেন? তো মজার বিষয়টা হচ্ছে এই যে CSS3 অনেক প্রপার্টি সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে না, সব ব্রাউজার সমানভাবে সাপোর্ট করে না। এমনকি কোনো ব্রাউজার এখনো পর্যন্ত সাপোর্টই করে না, কোনো ফলাফলই প্রেজেন্ট করে না। কথা কি বোঝাতে পারছি? সো যেহেতু সব ব্রাউজার সমানভাবে ফলাফল প্রদর্শন করে না, সো ওই জিনিস আমরা দেখা গেছে কি ঢালাওভাবে ব্যবহার করতে পারি না। পারবো? কারণটা হচ্ছে আমরা যে কোনো একটা সাইট তৈরি করি মানে ইউজারদের জন্য বা ভিজিটরসদের জন্য। এখন ভিজিটরস যদি কোন ব্রাউজার সে পছন্দ করে এটা আমি জানবো? অনেকে এখনো IE পছন্দ করে, ইন্টারনেট এক্সপ্লোরারই পছন্দ করে, আছে না? করে। আবার অনেকে ফায়ারফক্স পছন্দ করে, আবার কেউ ক্রোম পছন্দ করে, ঠিক না? আবার কেউ ওপেরা ইউজ করে, আবার কেউ কি ইউজ করে, সাফারি ইউজ করে, কথা তাই না? তো একজন ডিজাইনার বা ডেভেলপারকে কিন্তু তার পিসিতে প্রায় প্রত্যেকটা ব্রাউজার ইনস্টল করে রাখা দরকার। কারণটা কি, আপনি একটা সাইট যখন আপলোড করবেন বা সার্ভারে দেবেন, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, ওই সাইটটা যাচাই করে নিতে হবে যে প্রত্যেকটা ব্রাউজারে আপনার সমানভাবে দেখাচ্ছে কিনা। যদি না হয়, তাহলে আপনার সেই সাইটটা তৈরি করাই ব্যর্থতা। আমি মনে করেন ব্রাউজারই চিনি না, শুধু ইন্টারনেট এক্সপ্লোরার, আমি ব্রাউজার ইনস্টলও করতে জানি না, আমার আছে কি যেহেতু থাকি, আপনি উইন্ডোজ দেওয়ার সাথে সাথে চলে আসে। কারণটা কি, উইন্ডোজ তো আমরা যে 7 ইউজ করি, মাইক্রোসফট কোম্পানি, তাই না? সো চলে আসে ইন্টারনেট এক্সপ্লোরার কাদের, মাইক্রোসফট এর কোম্পানিরই তো। সো ওইটা বিল্ট ইন দেওয়া থাকে, ও আর কেউ মানে কিছু জানে না, শুধু ওইটাই জানে। কোন ব্রাউজারে ও তো ই দেখবে, অনেক সুন্দর এখন দিছে, ফিচার্স কিন্তু অনেক সুন্দর দিছে, তাই না? তো তে সে দেখতেছে আপনার সাইটের অবস্থা খুব খারাপ, ভেঙে চুরে একাকার, ঠিক আছে? তাইলে তো আপনার সাইটটা ওনার জন্য কি হয়ে গেল, ও আর জীবনে ঢুকবে ওই সাইটটাতে? কখনোই ঢুকবে না। তো এই জন্য তাহলে আপনার কি হইলো, আপনার যোগ্যতা হারালো সেই সাইটটা। সো আমরা এমন কিছুই ইউজ করব যেগুলো প্রায় প্রত্যেকটা ব্রাউজারে সাপোর্ট করে সমানভাবে, কেমন? বা কমপক্ষে ফলাফল প্রদর্শন করে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আজকে যে সিম্পল স্লাইডার গুলো তৈরি করব, তার কিছু বিষয় আছে যেগুলো সব সাইটে, সব ব্রাউজারে সমানভাবে প্রদর্শন করবে না ফল, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো সবগুলোতে দেখাবে। তো ওগুলো আমরা ব্যবহার করব, আর যেগুলো দেখাবে না সেগুলো কম ব্যবহার করার চেষ্টা করব, কেমন? আচ্ছা, বাট আপাতত আমরা কি করব, শিখে রাখবো এবং আমাদের সাইটে আপাতত ব্যবহার করব, কেমন? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে CSS3 এর কি ফ্রেমস ইউজ করব। ওকে, কি ফ্রেমস ইউজ করব এবং কি ফ্রেমসের দিয়ে আমরা অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করব, যেটা গুগল ক্রোমে সবচেয়ে বেশি ভালো সাপোর্ট করে, কেমন? গুগল ক্রোম। ওকে, তো আমাদের আজকের ইয়ার জন্য আর কি ডের কত আজকে জানো আমাদের 16, তাই না? 16
নাকি 60? 60 হ্যাঁ, বা 60 কইরেন না, তাই না? নাইলে কিন্তু আলাদা হয়ে যাবে। এর মধ্যে আমরা একটা HTML ফাইল নিলাম এবং যার নাম দিলাম ইনডেক্স। ক্লিয়ার হলো? ডে 16 এর মধ্যে আমি আরো একটা ফোল্ডার নিয়ে নিলাম এবং যার নাম দিচ্ছি CSS। এটার মধ্যে আমরা একটা ক্যাসকেডিং স্টাইল শীট প্রোভাইড করব এবং যার নাম দিলাম স্টাইল। এবার ফিনিশ করছি। তো আমার এই কমেন্টগুলো আপাতত দরকার নেই। ইনডেক্স ফাইলে চলে যাই, এখানে আমার এই কমেন্টগুলো দরকার নেই আপাতত। আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে নিতে পারি। আমরা বললাম দিস ইজ দ্য সিম্পল স্লাইডার সাইট, এবার দিলাম আর কি। আচ্ছা, এখানে আমার এটা থাকুক, এভাবে থাকুক এইটা। আর এই যে আমরা একটা কি নিলাম, স্টাইল শীট নিলাম, এটাকে কি করব, লিংক আপ করে ফেলবো। আমি দিলাম লিংক এবং তার অ্যাট্রিবিউট হিসাবে আমরা ইউজ করব স্টাইল রিলেশন এবং তার ভ্যালু হিসাবে আমরা স্টাইল শীট ব্যবহার করব। হাইপার রেফারেন্সের মধ্যে এসে আমি বলে দেব যে আমাদের সেই style.css ফাইলটা আসলে কোথায় আছে। বলুন তো বাবুনি, কোথায় আছে? CSS ফোল্ডারের মধ্যে, রাইট। মুকুল কোথায় বাবুনি? কেন? রেগুলারই? যাদের ইন্টারভিউয়েরই ডেট চেঞ্জ হয় তাদের অফিস কেমন হবে ধারণা করা যায়। এভাবে করে না, মানে সব ইদানিং 2 নাম্বার। যাই হোক, এখানে আমরা একটা ক্লাস দেই, খেয়াল করি। আমরা এখানে ক্লাস দিলাম এবং এখানে দিলাম আমরা অ্যানিমেশন। ঠিক আছে, ক্লাসের নামই দিলাম অ্যানিমেশন। কেমন? এবার স্টাইল শীটে যাচ্ছি, অ্যানিমেশন। এইখানে আমি দিলাম উইডথ, হ্যাঁ উইডথ দিলাম 800 পিক্সেল, হাইট দিলাম আমি 400 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা, আমাকে একজন বলবে, আমি যাকে জিজ্ঞাসা করব, বাবুনি বলুন তো, আমি যদি এই ডিপটাকে, এই যে অ্যানিমেশন একটা তো ডিপ, তাই না? ক্লাস না এটা একটা, এইটাকে যদি আমি আমার এই সাইটের মিডিলে নিয়ে যেতে চাই তাহলে কেমনে দেবো? কারেক্ট, মার্জিন অটো। তাহলে মার্জিন দিলাম অটো, তাই না? রিক্সা দিলে তো হচ্ছে না। স্যার 0 দিলে কি হবে? 0 দিলেও উপরে নিচে আমরা বললাম যে মার্জিন মানে 0, তাই আর কিন্তু মার্জিন অটো দিলাম। ক্লিয়ার? কোনো ফলাফল প্রকাশ করবে এটা? কেন বলেন তো করবে না? কারণটা হচ্ছে না আছে ব্যাকগ্রাউন্ড, না আছে বর্ডার। আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আমি বললাম ব্যাকগ্রাউন্ড গ্রিন। ওকে, ব্যাকগ্রাউন্ড কি দিলাম? গ্রিন। কেন গ্রিন দিলাম বলেন তো? এবার রান করি, দেখাই আসে আপনাদের? আচ্ছা, একটা ব্যাপার বুঝে পাইতেছি না, 400 কি এত হাইট? আচ্ছা ঠিক আছে, 400 পিক্সেল। এই বাইরে গেছেন কেন? হলো? এইটুকু কমপ্লিট হয়েছে। এবার আমি প্রথমত যে স্লাইডারটা তৈরি করব বা অ্যানিমেশনটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে অনবরত। আমি বলে দেব যে গ্রিন আছে, হয়ে যাও রেড, ও তাই হবে। কেমন? এই কাজটা করতে বলবো, দেখি হয় কিনা। ওইটা তৈরি করার জন্য আমি স্টাইল শীটে যাব এবং খেয়াল করবেন এইটা তৈরি করার জন্য CSS3 এর কিছু প্রপার্টিজ আমাকে ব্যবহার করতে হবে। প্রথমে যেটা দিতে হবে @, আমরা এটা সম্পর্কে অনেক পরিচিত, এটা সবাই জানি @, তাই না? রাইট। এবং এখানে দিলাম কি ফ্রেমস, ওইটার জন্য না, আমরা সবাই মানে ইউজ করি আর কি, মেল ইউজ করি, থাকেই এটা। কি ফ্রেমস দিলাম, দেখেন বানানটা ভুল হইলে কিন্তু কাজ করবে না।
@keyframes এটা কি আমার ওই ডিভের যে স্লাইডার নামে আমি যে ডিভটা দেব ওই ডিভের সিএসএস ওই ডিভের নিচে দেব নাকি যে কোনো জায়গাতে দিতে পারেন, যে কোনো জায়গায় দিলাম। দিলাম কি ফ্রেমস। তো এই কি ফ্রেমের একটা নাম দিতে হবে, কেন বলেন তো? আচ্ছা ব্যাপারটা বুঝেন যে আমি এইখানে লিখতেছি কোনো কিছু একটা লিখবো, এইখানে কিভাবে ইফেক্ট করবে বুঝেন? আমি এইখানে অ্যানিমেশনটা তৈরি করতেছি আর এইখানে তার অ্যাপ্লাই করব, সম্ভব? লিংক কেমন করব? মানে লিংক তো করতে হবে তাই না? তো লিংক আপ করে দেওয়ার জন্য এইখানে আমরা একটা নাম দেব এই অ্যানিমেশনটার, এই নামটা এখানে যখন দিয়ে দিব তখন অ্যাপ্লাই হবে। তো এখানে আমি একটা নাম দেই, কি বলেন কি ফ্রেন্ডসটা? তো সিম্পলি আমি এখানে নাম দিলাম সাপোজ সিফা। আমরা কি দেব স্যার দেন ওইটাই দেন, সমস্যা কি? তো আমি এখানে কি ফ্রেম @কি ফ্রেম সিফাত নামে একটা কি দিলাম, কি ফ্রেমস এর নামকরণ করলাম। ওকে, এবার দেখেন লিখতেছি সিম্পলি ফ্রম, আর আরো একটা বিষয় লিখতেছি টু। বিষয়টা দেখেই বুঝতে পারছেন যে কোথা থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে, ব্যাপারটা বুঝছি? তো আমি চাচ্ছি যে শুরু হোক ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা থেকেই। ব্যাকগ্রাউন্ড কি আছে ওইখানে? গ্রিন। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড গ্রিন থেকে শুরু হোক আর পরিণত হোক বা হোক আর কি, ট্রান্সফর্ম হোক কোথায়? রেডে। বানান ভুল করেন না, হ্যাঁ? তাহলে কি দিলাম? @keyframes সিফাত দিলাম ফ্রম ব্যাকগ্রাউন্ড গ্রিন থেকে হবে ব্যাকগ্রাউন্ড রেড। ক্লিয়ার? এবার দেখি আমাদের কাজ করে কিনা। ওইখানে দিয়ে দিতে হবে না সিফাত? কাজ কিছুই করে না। ওইখানে সিফাত দিয়ে দিতে হবে। তো এইখানে একটা, তাহলে এখন আমি বললাম দেখেন যে এইখানে আমি কি করলাম যে সিফাত নামের একটা অ্যানিমেশন তৈরি করলাম, কিন্তু আমি যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি কোথায়? এই অ্যানিমেশনের মধ্যে। বাট সেটা কেমনে সম্ভব? ওই দুইটা তো আলাদা জিনিস, কোনো লিংক আপ নাই। তো প্রথমেই আমরা যেটা করব, এটা লিংক আপ করে দেওয়ার জন্য দিতে হবে অ্যানিমেশন। অ্যানিমেশন এবং এইখানে অ্যানিমেশন নামটা বলে দিতে হবে। কি নামে করেছি আমরা? সিফাত। দেখি সিফাতের ভাগ্য কেমন। সিফাত কাজ করবে? জি স্যার। কেন? কাজ কিন্তু করে না। নামটা চেঞ্জ করে নাম চেঞ্জ করে দিলে হবে না? হবে না। কারণটা হচ্ছে ওকে শুধুমাত্র নাম দিয়েছি, বাট আরো কিছু প্রপার্টিজ এবং ভ্যালু না দেওয়া পর্যন্ত যতই ভাগ্য ভালো হোক কাজ করবে না। ক্লিয়ার? সো ভাগ্য খারাপ নয়। আচ্ছা এবার দেখি আমরা, আর আমি তো আছি, ভাগ্য ভালো করে দিই। এখানে দেওয়া আছে অ্যানিমেশন সিফাত। এবার আমরা দিলাম কি দিতে হবে যে অ্যানিমেশনটা হবে কতক্ষণ ধরে আর কি, মানে কতক্ষণ লাগবে এই যে ব্যাকগ্রাউন্ড গ্রিন থেকে রেড হতে কতক্ষণ সময় লাগাতে চাচ্ছেন, বা স্পিড বলতে পারি আমরা এখানে। তো এইখানে দেখেন অ্যানিমেশন ডিউরেশন আছে। ওকে, অ্যানিমেশন কি আছে? ডিউরেশন আমি বললাম 5 সেকেন্ড। ক্লিয়ার? জি স্যার। দেখি এবার কাজ হয় কিনা। হয়, জি স্যার। কাজ কিন্তু হয়েছে। দেখছেন ভাগ্য ভালো। ক্লিয়ার? জি স্যার। কিন্তু একবার হয়েই থেমে গেছে। জি। কি বলেন? আমি বললাম অ্যানিমেশন ডিউরেশন দিয়ে দিয়েছি যে কতক্ষণ, দেখেন আমি আবার রিলোড করি, ডিউরেশন, ডিউরেশন। 5 সেকেন্ডের মধ্যে কিন্তু হবে। 5 সেকেন্ড ধরে হলো না, দেখেন আবার দেখেন, হিসেব গণেন তো আপনারা 5 সেকেন্ড। হ্যাঁ। 3, 4, 5। এই দেখেন 5 সেকেন্ড না? আচ্ছা মোটামুটি বলা যায়, বুঝছি তো আমরা। এখন দেখেন আমি যদি এটা 10 সেকেন্ড দিয়ে দেই কি হবে? From এই গ্রিন থেকে রেড হতে কিন্তু টোটাল সময় লাগবে 10 সেকেন্ড। দেখেন মানে থাকবে এই মানে স্থায়িত্ব হবে এরকম আর কি। এই দেখুন ক্লিয়ার? আচ্ছা এবার আমি চাচ্ছি এটা থাক, এটা 3 সেকেন্ড বা 3 সেকেন্ড থাক। এবার আমি বলবো যে অ্যানিমেশনটা কতবার হবে, এই যে গ্রিন থেকে রেড, গ্রিন থেকে রেড, গ্রিন থেকে রেড, গ্রিন থেকে রেড, এটা কতবার দেখতে চাইতেছি আমি। এখন আমরা যদি এই সংখ্যা না দিই তাহলে কি একবার হয়ে যাবে? একবারই থেকে হয়ে যাবে ডিফল্ট ভাবে। তো এবার আমি দেখেন কি করি, আমি দিলাম অ্যানিমেশন। দেখুন এইখানে অনেকগুলো আছে না, সবগুলোরই কিন্তু কাজ আছে, সবগুলোর কাজ আছে, আমরা দেখবো আস্তে আস্তে।
এখানে দেখেন অ্যানিমেশন, ইটারেশন, কাউন্ট, অথবা আপনারা রুমে গিয়ে ট্রাই করবেন যে কোনটা কি কাজ দেখবেন আপনারা। অ্যানিমেশন, ইটারেশন, কাউন্ট বলে একটা দেখেন কি আছে, প্রপার্টিজ আছে। তো এই ইটারেশন বলতে আমরা কি বুঝি? কে বলতে পারবে? ইটারেট করা মানে কি? পুনরাবৃত্তি করা, বলি না? পুনরাবৃত্তি করা, লুপিং, কারেক্ট, ইটারেশন। ওকে, তো অ্যানিমেশন, ইটারেশন, কাউন্ট অর্থাৎ লুপটি কতবার আপনি ঘোরাতে চাচ্ছেন, অর্থাৎ এই যে গ্রিন থেকে রেড হবে এটা একবার লুপ হয়ে গেল। চক্র বুঝি না আমরা? সাপোজ মনে করেন এইখান থেকে শুরু হইলো কোন জিনিস, এইখান থেকে শুরু হইলো, এইখান থেকে শেষ হয়ে আবার এখানে আসলো, আবার হইলো না? আবার এটা এক পাক ঘুরলো মনে করেন, এক, আবার এইখান থেকে ঘুরে আবার এখানে আসলো, এটা কি 2। তো এইটাকে এক একটাকে বলতেছি আমরা ইটারেশন কাউন্ট। আমি 1 দিলে একবার রেড গ্রিন থেকে রেড হবে, আমি 2 দিলে গ্রিন থেকে রেড হবে 2 বার। তো এবার দেখি যে আসলে হয় কিনা। আমি দিলাম অনলি 2, অ্যানিমেশনের নাম দেন না 2 দেই, এবার দেখি হয় কিনা। এই দেখেন গ্রিন থেকে রেড হলো, আবার গ্রিন থেকে রেড হচ্ছে, এবার আর হবে না, থেমে যাবে। ক্লিয়ার? কে বুঝি নাই ব্যাপারটা এখন পর্যন্ত আমাকে বলেন, যেটুকু করলাম কে বুঝি নাই বলবেন না কাইন্ডলি, বুঝতে হবে অনেক ভালো মতো। আমি যদি সব 2 বার নয়, আমি তো অনেকবার দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব? আমি অনেক বেশি এইখানে সংখ্যা দিয়ে এটা করে ফেলতে পারবো, বাট আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি বললাম না ওই সময় দিতে চাচ্ছি না, আমি ইনফিনিট বলে দিলাম। ইনফিনিট মানে কি? অসীম। আমরা কিছু কিছু সংখ্যাকে কিছু কিছু সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শেষ মানে ভাগ মিলে না, দেখছেন? দশমিকের পরে ওই সংখ্যাটা বারবার 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 রিপিট হতে থাকে এবং অসীম পর্যন্ত, তখন আমরা এটাকে কি বলি? এটাকে বলি না? আবার আমরা ম্যাথমেটিক্যাল টার্মে একটা বিষয় জেনেছি, ওই এই কই লাস্টে কোথায়? আচ্ছা, একটা সিম্পল একটা প্রশ্ন করি, আমি যাকে বলবো সেই শুধু উত্তর দেবে, কেমন? বলবো? ওকে, আমি যাকে বলবো শুধু সেই উত্তর দেবে। আপনি? ইয়েস। আচ্ছা, ফলাফল কি? কেউ বলবে না? আর এই কথা বলবে না? সিফাত, ফলাফল কি? দুইটাই? দুইটাই? উপরেরটা কি হবে? জিরো জিরো উপরটা জিরো। উপরেরটা জিরো উপরেরটা জিরো, আর এটা আর এটা ইনফিনিটি নিচেরটার সঙ্গেই তো? এখন ঠিক আছে। এটা ঠিক আছে? এখন ঠিক আছে, অবশ্যই। হুজুর আপনি বলেন কোনটা? এটা ঠিক নাই তো? এটাই ঠিক। স্যার ইনফিনিটি হবে না। কেন? something with zero equal to infinity? না, এটা অসংজ্ঞায়িত হয় ম্যাথের। আর ইনফিনিটি মানে তো অসংজ্ঞায়িত। ওটা তো ক্যালকুলেটরে আসে মেয়াদ জিরো। ম্যাথেরও না, এটা ম্যাথের মানেই না। মানে জিরো দিয়ে কোনো কিছু ভাগ, এটা ম্যাথ মানে Good. না। এটা অসংজ্ঞায়িত। কথা কিন্তু সত্য, অসংজ্ঞায়িত তো ঠিক। যদি এটার উত্তর হচ্ছে জিরো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা জিরো। কেন এটা জিরো? অসংজ্ঞায়িত। সাপোজ আপনি জিরোর সাথে যা ভাগ করবেন তাই ভাগ করতেছেন, আপনি পাঁচের নামটা পড়েন, পাঁচের নামটা 1 থেকে শুরু করি না, আসলে তো পাঁচের নামটা শুরু হয় জিরো থেকে, থেকে। জিরো থেকে। 5 গুণিত 0 তাহলে কত হইলো? 5, সরি 0। তাইলে আমি যদি এখানে একটা 0 দেই তাহলে কি হবে? 0 না? তাহলে ভাগফল কত আসলো? 0 মিলে গেল। বাট আপনি এবার এইখানে আপনি 5 কে মেলান, মিলবে? মিলবে? তো এখন কারণ শূন্যের নামটা তো আর ওই নাই ওইভাবে, তাই না? তো এটাকে করা হয়েছে কি ইনফিনিটি, অসংজ্ঞায়িত। তো এটা হচ্ছে ইনফিনিটি, আসলে এখানে যেটা দেখালেন ইনফিনিট, অসীম অসংজ্ঞায়িত, ইনফিনিট চলতেই থাকবে লুপটা। বুঝছি ব্যাপারটা? যাই হোক, স্যার, ইনফিনিটি আর অসংজ্ঞায়িতের মধ্যে পার্থক্য আছে। অবশ্যই আছে, অবশ্যই। পার্থক্য আছে। তো এখন একটু দেখি আমরা যে কেমন কাজ করে। দেখেন এবার আমাদের যেটা করতে চাইলাম যে হ্যাঁ বারবার চলে আসবে, কাজ করে কিনা? আসতেছে তো, দিয়ে রাখো। আসে? হয়ে গেছে না সবার? অবশ্যই। তো এখন প্রবলেম হচ্ছে স্যার এই তো অনেক একটাই, এই শুধু গ্রিন থেকে রেড, এটা কেমন কথা স্যার? এটা কেমনে হয়? কি বলেন? ভাল লাগে? ভাল লাগতেছে না? তো এটাকে আমরা মডিফাই করি যে না অনেকগুলো কালার চেঞ্জ হবে।
অনেকগুলো কালার চেঞ্জ হবে। এটা কি করে সম্ভব? করে চেষ্টা করি আমি। তো এটাও আমি কি করে রাখি, এটাকে বন্ধ করে রাখি আপাতত, কেমন? এটাকে আমরা কি করলাম, বন্ধ করে দিলাম। আর নিচে আরো একটা @ কি ফ্রেমস আমরা নিলাম, নামটা ওই সিফাতি রাখলাম। ওকে, শুধুমাত্র এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 0% থেকে শুরু করতে হবে। এটা আবার কেমন বলছি, 0%, 20%, 40%, 60%, 80%, 100%। আপনি এর চাইতে ছোট ছোট ভাঙতে পারেন। আপনি 0, 5%, 10%, 15%, 20%, 25%, 30% এইভাবে করে ভাঙতে 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 টোটালি 100% ভাঙতে পারবেন। লাভ কি? প্রত্যেকটা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা একটা করে ব্যাকগ্রাউন্ড সেটআপ করে দিতে পারবো। কি বললাম? তো আমি এখানে 0% এর জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ডটা কি, যেটা ওই ব্যাকগ্রাউন্ডটাই, মানে আগের ব্যাকগ্রাউন্ডটাই। 0% এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা, এই 0% কেন দিচ্ছি আমরা পরে বুঝাচ্ছি, শুধুমাত্র আগে কাজটা করে কিনা ওইটা দেখি, কেমন? এখানেও ব্যাকগ্রাউন্ড একই দিলাম, পরে চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকটা পার্সেন্টেজের ক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড এভাবে দিয়ে দিতে পারেন। এবার আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা পার্সেন্টেজের ক্ষেত্রে চাচ্ছেন, প্রথমে দিলেন আপনি রেড, সরি রেড বানানো ভুল হয়েছে, এখানে দিলেন আপনি ব্লু, এখানে চাচ্ছেন আপনি ইয়েলো, এখানে চাচ্ছেন আপনি ব্ল্যাক, এখানে চাচ্ছেন আপনি কি আবার গ্রিন। ঠিকই ছিল, গ্রিনই রাখি, বুঝি ব্যাপারটা। হয়েছে সবার? এটা হোয়াইট দিই, ব্লু হোয়াইট দিই না। হোয়াইট দিলে কিছু দেখা যাবে না কিন্তু। স্যার আমার তো ওটা দিয়ে কাজ করে কাজ করে না। না। এবার একটু রেজাল্টটা দেখি কেমন আসে। চেঞ্জ হয়, বাট একটু দ্রুত চলে আসছে না? একটা ব্যাপার লক্ষ্য করি আমরা, কেন দ্রুত এত আসছে? অনেক দ্রুত দেখেন চেঞ্জ হচ্ছে, দেখেন স্টেটগুলো কেন, কারণটা বলি। হ্যাঁ হ্যাঁ, হয়নি আমার কেন হয় না? করুন, ছোট করুন। যেটা ভুল হয়েছে। এবং দেখেন এই ক্ষেত্রেও কিন্তু অ্যানিমেশন নেম দিতে হবে, অ্যানিমেশন ডিউরেশন কত সেটা দিতে হবে, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট কত এটাও দিতে হবে। তো ইনফিনিট বলে দিয়েছি। এবার দেখেন কি আসলে এই যে পার্সেন্টেজ কেন 0% মানে হচ্ছে কি জানেন, যে এই যে 3 সেকেন্ড আছে না, এই 3 সেকেন্ডের শুরুটাকে আমরা বলতে 0%, জিরো থেকে স্টার্ট হচ্ছে। রাইট। 20% মানে হচ্ছে এই যে 3 সেকেন্ড আছে না, এটাকে আমরা ভাগ করব, ভাগ করে 20% সময়ের মধ্যে কোনটা চেঞ্জ হবে, রেড হবে। স্যার এটা দিচ্ছি বলে আমরা তো আমি 10% করতে পারবেন তো, কোনো সমস্যা নাই, আমি এইটা করলাম আর কি। এই যে 40% মানে কি, এই যে 3 সেকেন্ড আছে না, এই 3 সেকেন্ডের 40% সময়ে সে ব্লু হবে। ব্যাপারটাকে বুঝতে পারছি? এই হচ্ছে সিস্টেম। হ্যাঁ অনেক, হ্যাঁ দিতে পারেন আপনি। এবার দেখেন আমি এইটা 10 সেকেন্ড করছি, তাহলে কি আরো স্মুথ হবে না? দেখি এবার, এই দেখেন এবার কিন্তু, এই দেখেন এবার কিন্তু স্মুথলি চেঞ্জ হইতেছে, হয়। কালার সেটটা এমন আছে যে চোখে লাগে। হ্যাঁ এমনই, যেহেতু মানে CSS3 দিয়ে মানে jQuery বা জাভাস্ক্রিপ্টের কাজ করা যাবে না, সো এভাবেই হবে। স্যার এখানে ইমেজ দেওয়া যাবে না স্যার? অ্যাডভান্স চিন্তা ভাবনা, এবং এটা ভালো, হ্যাঁ হবে, ওইটাই করব, ওইটাই মূলত আমরা করব, কেমন? ক্লিয়ার? পার্সিল করতে সবাই? কে কে পারি নাই হাত তুলুন দেখছি। হয়নি সেকেন্ড পরে পারবেন না এমন না, হয় না, তাই তো? তাহলে আমরা এইভাবে একটা স্লাইডার বা অ্যানিমেশন কিন্তু তৈরি করতে পারলাম। এখন একজন বললো যে স্যার যদি আমরা এখানে ইমেজ দিয়ে দেই, হ্যাঁ সুন্দর কথা সুন্দর, কারেক্ট, আমরা দেখি যে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে ইমেজ দিয়ে দেবো, ব্যাস দেখি করা যায় কিনা। তো সেই জন্য সুন্দর সুন্দর ইমেজ লাগবে না? তো আমরা ইমেজ নিয়ে আসি কয়েকটা, আছে তো আমাদের এখানে ইমেজ নাকি? এই যে এখানে তো ইমেজ আছে, তো ইমেজগুলো নিয়ে যাই। এটা কত কত
ইমেজ একটা ফোল্ডার 480 অনলি। হ্যাঁ এটা কত? 700। হ্যাঁ এটা নেওয়া যেতে পারে একটা, এটা একটা নিলাম। আর এটা কত? বড় না হলে তো সুন্দর লাগে। সুন্দর লাগবে না, রাইট। এটা কত? এটা ভালো লাগছে না। তবে একটা কাজ করি আমরা, ডাউনলোড করিস। গুগল থেকে নামিয়ে নিয়ে যাবো। কোনো সমস্যা নেই যদিও। এটা অনেক বেশি বড়, এটা দেওয়া যেতে পারে। এটা একটা, এইটা একটা, এটা একটা দিলাম। ক্লিয়ার? এটা একটা, এইগুলোই দেই। আর কয়টা? আমরা এটুকু নিয়ে গেলাম। হ্যাঁ কপি করে নিয়ে গেলাম। এটা কপি করে যেটা করব আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটা ডে 16 এর মধ্যে হ্যাঁ একটা ফোল্ডার ওপেন করি এবং যে ফোল্ডারটার নাম দেবো আমরা IMG। ওকে, IMGর মধ্যে আমি ওগুলোকে পেস্ট করে দেব। ক্লিয়ার? IMGর মধ্যে কি করলাম? পেস্ট করে দিলাম। ক্লিয়ার? গুড। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই এইখানে আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। ওকে, এইখানে কি করব? এইখানে আমরা দিলাম, এইখানে ব্যাকগ্রাউন্ডটা দেই আমরা। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এই কি ইউজ করব বলে তো? ইউআরএল ফাংশনটা ইউজ করব। এরপরে আমাকে যাকে আমি জিজ্ঞাসা করব সেই বলবে। আমি দেখতে চাচ্ছি যে আসলে কনসেপ্ট ক্লিয়ার কতটুকু। পেছনে ওই যে আপনার পরে, হ্যাঁ ইয়েস ইয়েস স্যার, দাঁড়ান। আমি এইখানে কন্ট্রোল ধরে স্পেস বার দিচ্ছি। এখানে ইমেজের ফোল্ডারটা কেন আসলো না? ট্যাগ হইতে হবে। হ্যাঁ এটা কেন দেব? এটার ভিতরে আছে কার ভেতরে আছে? এটা আগে বের হতে হবে। ওর মধ্যে ইমেজ নামে ফোল্ডারটাকে তাই আছে। সিফাত বলুন। এখানে আমি ইমেজ দিতে চাচ্ছি বাট এখানে ডট ডট স্ল্যাশ কেন? কারণ এই যে ওই ফোল্ডারটা, ওই যে ওই ইমেজ ফোল্ডারটা না, না না না, মানে এখান থেকে বের হইতে হবে। বের হওয়ার পরে কোত্থেকে বের হতে হবে বলেন? এই যে জায়গায় আছে এটা কোথায় আছি আমরা বলুন? হ্যাঁ বুঝে বলুন, হচ্ছে তো স্টাইল ডট সিএসএস এ আছি। এটা কার মধ্যে আছে? এটা আছে ইমেজের মধ্যে। না, এটা সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা আছি। আমি এখন আছে সিএসএস ফোল্ডার। হ্যাঁ সিএসএস ফোল্ডার থেকে বের হওয়ার জন্য ডট ডট স্ল্যাশ, তাই তো? গুড। এই তো এবারে হচ্ছে IMG। সবচেয়ে বেশি যেটা আমরা স্যার ভিডিও ভিতরে আমরা পাইছি সেই আমাদের আর্গুমেন্ট ভাই আচ্ছা খেয়াল করেন, ডিটেইলটা তার নাম এই এখানে দেখো দেখেন, এই খেয়াল করেন, ডগ ওয়াকার বিজি 3 লেখা আছে। এটা আমরা দিলাম, প্রথমে এটা দিলাম ডগ ওয়াকার বিজি। এবার একটু রেজাল্টটা দেখি, কই নাই আসে। আচ্ছা এবার আমি চেঞ্জ করে এটাকে যেটা করব ক্রোম চরমে দেখি আমরা একটু, এটাকে রান করি। চরমে আসছে তো হুম চরমে কাজ করে না করে করবে। আমি বললাম না সমানভাবে সব ইয়াতে সমানভাবে সাপোর্ট করে না। আচ্ছা যাই হোক, কিন্তু ইমেজ কিন্তু আসে নাই। ইমেজ আসে নাই কেন বলেন তো? কে বলতে পারে যে ইমেজ কেন পাচ্ছে না? ইমেজ দিয়েছি কালার করলে স্যার কেন? আমি যে ব্যাকগ্রাউন্ড এমনিতে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি একটা 0% থেকে স্যার ওইগুলো কারেক্ট ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিয়েছি একটা, বাট আমি তো এখানে বলেই দিয়েছি 0% মানে কি শুরুতেই আমাকে গ্রিন দেখাবে। তাইলে ওইটাকে কাজ করে? কাজ করে না। বুঝে ব্যাপারটা? আমার ওই ইমেজটা দিয়ে দিতে তাইলে আমি এখন যেটা করব খেয়াল করেন, এই ব্যাকগ্রাউন্ডটাই আমি 0% এর ক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝছি? কি করলাম বলেন তো? ওইগুলোতে দিয়েছিলাম কালার, এবার ওই সব জায়গাতে ইমেজ দিয়ে দিলাম। শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য ইমেজ ব্যবহার করতেছি, আর কিছুই না। ব্যাপারটা কি বুঝছি না বুঝি নাই? ধরতে পারছি সবাই? উপরে যেখানে আপনি ইমেজটা দিয়েছেন এটা যদি না দিতেন তাহলে নিচে লিখে কাজ করতেন। এখানে যে ইমেজটা নিয়েছেন ইউআরএল না দিলেও কাজ করতো। নিচে লিখে কাজ করতেন। হ্যাঁ না দিলেও কাজ করে। লেখ এটাতে নেওয়ার কারণ কি? কারণ আছে। আমি চাইতেছি যে কোনো কারণে মনে করেন এই স্লাইডারটা কাজ করতেছে না, তখন কমপক্ষে ইমেজটা যেন দেখায়। এতগুলো ইমেজ এভাবে রেখে দিলাম। ক্লিয়ার? এবার একটু দেখি, আসছি। এখনো তো ইমেজ দেখাইতেছে না আমাদের তো দেখাইছে। কেন? দেখাইছে স্যার। প্রথমে দেখায় স্যার, আপনি তো আবার রিলোড দিলে দেখাবে। আমার ইমেজটাই তো এমন। আমার ইমেজটা তো বাদ দেখাচ্ছে। আমার ইমেজটাই হচ্ছে গ্রিন না সবুজ। তো এইখানে আমরা এইখানে অন্য একটা ইমেজ দেই, ভুল হয়েছে। ইমেজটা চয়ন করাই ভুল হয়েছে আমাদের, কি বলেন?
জি স্যার। এটা দেই, এখানে এটা দেই, এবার আসছে, এই দেখেন, এই দেখেন আসছে, যাক ইমেজ তো এসছে, ক্লিয়ার। আচ্ছা এইবার খেয়াল করি আমরা, হ্যাঁ কি হয়েছে, কার যেন হয় নাই বলুন, কিন্তু দেখেন এবার দেখেন ফায়ারফক্সেও আসছে, বাট চেঞ্জ হইতেছে না। হোক, খেয়াল করি এবার। তো আমি এবার এই বুঝি ব্যাপারটা, আমি দ্রুত করার জন্য এটা কপি পেস্ট করে দিচ্ছি, কেমন, শুধু ইমেজগুলো চেঞ্জ করে দেবো। ও আরেকটা কাজ করি, আচ্ছা থাক সমস্যা নেই, কপি করলাম, এইখানে আমি প্রত্যেকবার এসে চেঞ্জ করে দিচ্ছি। দিচ্ছি। এইখানে একটা প্রবলেম হয়েছে, কি প্রবলেম? ব্র্যাকেট চলে গেছে। আচ্ছা এবার আমি দেখি যে আমার হয় কিনা, আপনাদের তাও হলো, আমারটাই হয় কিনা দেখি। আমারটা হয় না। আমারটা হয় না একই ইমেজ কেন বলেন তো? একই ইমেজ একই ইমেজ তাই? আচ্ছা ঠিক আছে, তো ইমেজ চেঞ্জ করি, দেখি কাজ হয় কিনা। তারপরে মনে হয় না হবে। হবে মনে হয় না, কেন? স্যার আপনি সিফাতের নাম লেখেন নি? লিখছি তো, হ্যাঁ লিখছে, তাহলে হবে স্যার। মায়ের ছিলেন, মায়ের হবে, সাউন্ড হবে না। খেয়াল করি এবার, এবার কাজ হয় ক্লিয়ার। বাট প্রবলেম হচ্ছে দেখেন যে হ্যাঁ কিছু কিছু জায়গায় ইমেজ ভেঙে ভেঙে এসছে, রিপিট হয়ে এসছে, আবার অনেক ইমেজ দেখেন বড় এই জন্য ভেতরে চলে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে ইমেজের সাইজ তো অ্যাকুরেট হয়নি। আমার এইখানে এই ইমেজটার এই ডিপটার উইডথ কত? 800 আর হাইট কত? 400, তাই না? বাট কোন ইমেজের সাইজ হচ্ছে এরকম যে 700 বাই 300, আবার কোন ইমেজের সাইজ হচ্ছে 1920 বাই হচ্ছে 700 কত, তাইলে তো ম্যাচ হলো না, তাই না? তো আমি তাহলে কি করব? আমার ইমেজের সাইজগুলো অ্যাকুরেট করে নেওয়া উচিত ছিল। উইডথ কত? উইডথ কত হবে? 800 বাই 400। আমি এই খেয়াল করেন, ইমেজটাকে এডিট করে নিতে পারবো ইমেজগুলোকে। আর যদি বলেন না আমি স্যার ইমেজ এডিট করতে চাচ্ছি না আপাতত, যখন করব আমরা প্রফেশনালি তখন করব, বাট এখন আপনি কোনো রকম একটা শর্টকাট একটা ব্যাপার দেখি আমরা, নাকি দেখাই দিন। তাইলে আমরা কি করতে পারি দেখুন, না ইমেজের ভিতরে এইখানে খেয়াল করি আমরা, ঠিক এই জায়গায় আমরা এভাবে দেব নো রিপিট। ওইটার পরে কি দিলাম? নো রিপিট। এটা আমরা দেখেছিলাম কিন্তু ভেঙে ভেঙে ব্যাকগ্রাউন্ড দিলে কিভাবে করা যায়। কি বলেছিলাম? ব্যাকগ্রাউন্ড রিপিট বলে একটা প্রপার্টি ইউজ করি নাই? আপনারা ভুলে গেছেন না? ভুলেন নাই? করছি বলে তো মনে হয়। করি নাই? কি বলেন এটা? করছি তো মনে হয়। আমি দেখাই দিচ্ছি। আবার দেখেন। মানে সবগুলো স্যার আচ্ছা পিছনে আচ্ছা, আমি আপাতত এটা বন্ধ করে রাখি, দাঁড়ান আমি এটা বন্ধ করে রাখি, তাইলে বুঝবেন। দেখাই, এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি না, বাট এইখানে একটা প্রবলেম হচ্ছে। এটা কি রিপিট মনে হচ্ছে? হ্যাঁ রিপিটই তো, রিপিট হয়ে গেছে না? দেখেন এই ইমেজটা ছোট, আসলে ওর ইমেজটা কত বড় জানেন? এইটুক, জি এতটুক। এখন ও কভার করতে পারে না পুরোটাকে, তাইলে কেমনে করবে? তো আমি প্রথমেই যেটা করব দেখুন, এই খেয়াল করেন, আমি বললাম ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। রেজাল্টটা দেখি, রিপিট হয়েছে, বাট একটা প্রবলেম আছে। কি প্রবলেম কে বলতে পারবে? হাইটটা কমে গেছে। কারণটা হচ্ছে যে আমার ওই দেখা গেছে ওই ডিপটা যত বড় ছিল ততটুকু হয় নাই। হয়েছে? হয় নাই। তাহলে কি করব? আমি আরো একটা ব্যাপার দেই এখানে। আমি বললাম ব্যাকগ্রাউন্ড পজিশন বলে একটা ইয়া আছে আর কি, প্রপার্টি আছে। আমি বললাম সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন আমি বললাম সেন্টার। কি হবে দেখুন, এটা এবার সেন্টারে এসছে, আগে ছিল বাম দিকে, এবার ওই ডিপটার মিডলে এসছে। কেমনে বুঝবো দেখেন। আচ্ছা আমি একটা কাজ করি, এটার একটা বর্ডার দেই, আমরা একটা বর্ডার দেই, তাহলে বুঝবো। বর্ডার 1 পিক্সেল সলিড, ঠিক আছে। আর এই যে আমরা সাইজ দিচ্ছিলাম না, মানে সেন্টার দেই নাই মনে করেন। এখন দেখেন কি ছিল, দেখেন তো একটা সাইড আছে না, বাট আমি যখন এখানে দিলাম কি সেন্টার, সেন্টারে আসলো। তখন কি হবে?
সেন্টারে এসছে না? জি স্যার। বুঝছি ব্যাপারটা। যদি আপনাদের এই ধরনের কোনো স্ট্রাকচার লাগে তাহলে আপনারা এভাবে করবেন। এবার আমি আরো একটা প্রপার্টি দিচ্ছি। আমি বললাম ব্যাকগ্রাউন্ড সাইজ বলে একটা প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ড ইজিক্যাল টু ব্যাকগ্রাউন্ড সাইজ বললাম কাভার, মানে কি পুরোটা কভার করবে। পুরো ডিপটাকে কাভার করো, হয় বুঝছি ব্যাপারটা। বাট প্রবলেম হচ্ছে যে আপনি এখন বলবেন যে স্যার আমাদের তো ইমেজটা রেজুলেশন খারাপ হয়ে গেল, তাই না? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইমেজগুলো সর্টিং করে নেওয়াই ভালো, সুন্দর সুন্দর ইমেজকে সর্টিং করে নেওয়াই ভালো। এবার আমরা যেটা করবো, এখন বলবেন যে এতগুলো এই একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এত লাইন লিখতে হবে, কত লাইন? 1 2 3 4টা লাইন লিখতে হচ্ছে। তা আপনি যদি মনে করেন যে না আমি এতগুলো লাইন লিখবো না, সেক্ষেত্রে এই দেখুন সবগুলো, এই খেয়াল করেন সবগুলোকে আমি কেটে দিচ্ছি। একটি লাইনে কেন কিভাবে লেখা যায় এটা আমরা করি। ঠিক দেখুন, এই যে এইখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি না, একটা স্পেস দেন, সিম্পলি লিখেন নো রিপিট। প্রথমে কি দিয়েছিলাম আমরা? ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়েছিলাম না? কি দিয়েছিলাম ওইখানে? নো রিপিট, ব্যাস নো রিপিট দিলাম। এরপর আবার একটা স্পেস দেন। এবার কি দিয়েছিলাম? ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়েছিলাম, সেন্টার দেন, এইখানে ডিরেক্ট লিখেন সেন্টার। এরপর একটা স্পেস দিয়ে, একটা স্ল্যাশ দিয়ে আর একটা স্পেস না দিলেও হবে, কোনো সমস্যা নেই। স্পেস না দিলেও কোনো প্রবলেম নাই, তবে স্ল্যাশ দিতেই হবে। এবার ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়েছিলাম না আমরা, এবার এখানে সাইজটা দিয়ে দেন, কাভার। ব্যাকগ্রাউন্ড সাইজ কি দিয়েছিলাম এখানে? কাভার দিয়েছিলাম, কাভার এখানে দিলাম। দেখেন তো এবার হয় কিনা, একই কাজ হয়। কে বুঝি নাই? স্যার স্ল্যাশ দিতেই হবে অবশ্যই। আমি এবার কি করতেছি, খেয়াল করি আমরা। এবার এই যে এখানে কমেন্ট করে রাখছি, এটাকে কমেন্ট আউট করি আমরা। জি স্যার। কমেন্ট আউট করি। এবার দেখি, দেখেন প্রথম আমি আবার রিলোড দেই। প্রথমটা কিন্তু ঠিকই আসছে, রিপিট হইতেছে না, ঠিক আছে? কই কি প্রবলেম এখন বলেন? যেহেতু 0% একটা দিয়ে রাখছে এই ইমেজটা, 0% এর ক্ষেত্রে ঠিকই আবার কি হচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে। কারণটা কি? আমি 0% এর এইখানে যখন ব্যাকগ্রাউন্ড দিয়েছি তখন কি নো রিপিট করেছি? তাহলে একটা কাজ করি, প্রত্যেকটা জায়গায় এইটুকু কপি করে পেস্ট করে দেই। বুঝছি ব্যাপারটা? হ্যাঁ জি স্যার। স্যার ইমেজ কাটতে যায় কেন স্যার? কাটবে। হ্যাঁ এটা মাথা আসে না। সব জায়গায় নো রিপিট করে দেন। জি স্যার, সব জায়গায় ছবি ছোট মনে হয়। এই দেখেন এবার সুন্দর দেখায়, আমার এরকম আসছে। এই দেখেন হয়, জি স্যার। দেখছেন? আমরা কি শিখলাম এমনি? ক্লিয়ার? স্যার এটা তো এরকম, আর একটা আছে এই যে ডট ডট থেকে 3টা বা 4টা এরকম থাকে যে ছবিগুলো এই দিক থেকে আসতেছে ডট ডট বরাবর, ওটা কি দিয়ে? ওগুলো যাওয়াই ক্লিয়ার? জি স্যার। এবার আমরা যেটা করব, সাপোজ মনে করেন এখানে একটা ডিপ রাখছিলাম, ওই ডিপটা প্রথমে এখানে আসছে, এখানে আসছে, এখানে যাবে, এইখানে যাবে, এইখানে যাবে, আবার চলে যাবে এখানে। এরকম ভাবে ঘুরতেই থাকবে। এরকম কাজ করা যায় কিনা এটা আমরা দেখব। জি স্যার। করবেন আপনারা? জি স্যার। অবশ্যই স্যার তো এটা করার জন্য আমাদের তো পজিশনিং মনে আছে, পজিশন জি স্যার। অ্যাবসলিউট মনে আছে, অ্যাবসলিউট রিলেটিভ মনে আছে? মনে আছে। তো ওইটা করার জন্য আমরা একটা কাজ করব, নতুন একটা ফাইল নিয়ে, কি বলেন? না এটার উপরই করব? না স্যার, নতুন একটা ভাষা। এগুলো কমেন্ট করে দেই। স্যার নতুন একটা নেই। আর নতুন একটা নেই। স্যার নতুন একটা নেই। না নতুন না নেই, এটাকে কমেন্ট করে দেই। জি স্যার। নতুন নিলে ভালো লাগতে পারে। না ভালো লাগবে না। আমি এটাকে কমেন্ট করে দিলাম। ক্লিয়ার? আর এই যে এগুলো দিছিলাম না, জি স্যার। নাম শিবাবটাই থাকুক, কোনো সমস্যা নাই। নামে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ নামে কোনো সমস্যা নেই। না, কাজের আর সমস্যা। কি কাজের সমস্যা? লাস্টটা ডিপেন্ড করে। স্যার নতুন ফাইল নিব নাকি? না এটার মধ্যেই আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র একটা কালার দেই। হ্যাঁ আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, আমি বললাম রেড। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড রেড করলাম, দেখি এবার রেজাল্টটা কেমন আসে। আগের মতো রেড চলে আসবে। ক্লিয়ার? এবং কি এটার এই করছি আমরা আগেরগুলো কি করলেন? কারণ কমেন্টস করে দিলাম। এই যে অ্যানিমেশনটা কমেন্টস করে দিলাম, এই অ্যানিমেশনটা দিলাম না, এটা কমেন্টস করে দিয়েছি। আর ওইখানে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছিলাম প্রথমে, ওইটাও কেটে দিলাম।
মানে ই করে দিলাম, কমেন্টস করলাম। অ্যানিমেশনের ওটা কপি করে আছে কপি করি নাই তো এখনো, বুঝি না আপনি ব্যাপারটা, বুঝেন না আপনি, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি কি করলাম, এখানে কোনো প্রবলেম, এখানে যা ছিল তাই আছে, বুঝেন ব্যাপারটা, এখানে যা ছিল তাই আছে, style.css এ যা ছিল তাই আছে, শুধুমাত্র এই যে এই কমেন্টসটাকে কি মানে এটাকে কমেন্টস করে দিলাম। আর এইখানে গিয়ে চেঞ্জ করলাম কি আরো, যে আমরা ইমেজ চাইতেছি না এখন তো, তাই না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রাখবো, এই জন্য ওই ইমেজেরটাকে আমি কি করলাম, কমেন্টস করে দিলাম। আর এইখানে ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, এই খেয়াল করেন। আর উইড এবং হাইট কমাবো, সাপোজ মনে করেন উইড দিলাম আমি অনলি 1, আচ্ছা দেই 200 পিক্সেল, আর হাইট দিলাম মনে করেন 100 পিক্সেল, কি ক্লিয়ার? বা এখানেও 200 পিক্সেল দিতে পারি, বুঝছি ব্যাপারটা? আচ্ছা, এবং মার্জিন অটো দিছিলাম না, কই মার্জিন অটো, এই মার্জিন অটোটা আপাতত কেটে দিলাম। এবার দেখি কি হয়, হয় ক্লিয়ার? তো এইখানে বিষয়টা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি এক কাজ করি, এটা একটু কমাই, তো আমি 150 দিই, 1500 হয়? আচ্ছা এভাবে থাক, হাইট কম ক্লিয়ার? 150 এইটুকু কি কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ জি স্যার হয়েছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওই @ থেকে আবার শুরু করব। তাহলে @ দেই, কি ফ্রেমস, আমরা ওইটা কপি করে নিয়ে আসবো, কপি করলাম, দিয়ে দিলাম, সময় বাঁচলো, এখানে দিলাম 0% থেকে আবার নাকি, তাহলে 0% থেকে শুরু করব। আবার আমি পার্সেন্টেজ বাড়াইতেছি, 20, 40, 60, 80, 100, বুঝছি ব্যাপারটা? হ্যাঁ এই যে পার্সেন্টেজটা কেন জানি না বুঝি না পার্সেন্টেজ কেন দিলাম এটা বুঝেন নাই? 100% করছে না, মানে পার্সেন্ট কেন দিলাম বুঝেন নাই, তাই তো? কেন এর আগে যে আমি আলোচনা করলাম তখন ছিলেন না? আমি বলেছিলাম যে এই যে কথা শুনেন, 10 সেকেন্ড সময় দিয়েছি না, জি স্যার, এই 10 সেকেন্ডের 0% মানে কি সাথে সাথে শুরু হবে, 10 সেকেন্ডের 20% মানে কি 10 সেকেন্ডের 20% সময়ে প্রথম থেকে 10 সেকেন্ডের 20% সময় কোনটা আমি দেখতে চাচ্ছি, দ্বিতীয়টা। 40% হচ্ছে 10 সেকেন্ডের মানে শুরু থেকে 40% সময় পর্যন্ত, ওই সময়ের মধ্যে কোনটা হবে, এইটুকু মানে বুঝছি ব্যাপারটা? আপনি কি মার্জিনও উঠে দিয়েছেন? সব হ্যাঁ মার্জিন উঠে দিছি। এইবার আমি এইখানে যেটা করব খেয়াল করি, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এইটাকে পজিশনিং করে ফেলবো। কি করব? পজিশন করব। আমি বললাম পজিশন অ্যাবসলিউট। পজিশন কি করলাম? অ্যাবসলিউট করলাম। দেখি রেজাল্ট কি আসে। কিছুই আসে না, কোনো প্রবলেম নাই, ভয় নেই। পজিশন করলাম কি? অ্যাবসলিউট। আমি চাচ্ছি যে প্রথম অবস্থায় খেয়াল করেন, অ্যানিমেশনটা যখন শুরু হবে তখন এই ডিপটা কোথায় থাকবে? এখানেই। তো এটাকে আমরা কি বলতে পারি? পজিশন লেফট 0 টপ 0। আমি যদি পজিশন কাউকে অ্যাবসলিউট করি তাহলে লেফট বলে দিতে হয়, টপ বলে দিতে হয়, বা বটম বলতে হয়, বা রাইট বলতে হয়, তাই তো? মানে পজিশনটা কোথায়? তো এইখানে ও যে পজিশন অ্যাবসলিউট হয়ে আছে, তাহলে এখন তার পজিশনটা কি? লেফট 0 টপ 0। তো আমি এখানে দিয়ে দেই লেফট 0 টপ 0 হচ্ছে একেবারে লেফট 0 টপ 0 হয়ে গেছে না? আচ্ছা আপনি বলেন যে যখন অ্যানিমেশনটা শুরু হবে তখন এই ডিপটা কোথায় থাকা দরকার? মাঝখানে থাকবে। অ্যানিমেশনটা এখান থেকে শুরু হবে, এখান থেকে এদিকে যাওয়া, আবার এদিকে হবে, কোথায় আসবে? এখানেই থাকবে। আমি তো চাচ্ছি যে এখান থেকে এখানে যাবে, তারপরে আবার এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এইখানে আসবে, উপরে চলে যাবে। তার মানে কি অ্যানিমেশনটা এখানে থাকবে বা ডিপটা এখানে থাকবে। তার মানে কি তার পজিশনটা কি? লেফট 0 টপ 0।
তাহলে 0% এর ক্ষেত্রে আমি এখানে বলে দিলাম কি জানেন, যে লেফট 0 টপ 0। দেখি কি হয়, কে বুঝি না ব্যাপারটা। লেফট 0 টপ 0 মানে কি, তুমি এখানেই 0% থাকো, সময় ওইখানে। বুঝছি ব্যাপারটা। এই দেখেন লেফট 0 টপ 0, ক্লিয়ার? আর উপরে যান স্যার। বাস দেখুন, আমি 0%-এ যেখানে থাকতে বলেছি ওখানেই আছে। কি বলেছি আমি, যে লেফট 0 হবে, টপ 0 থাকবে। এবার আমি বলছি লেফট থেকে সে এখানে আসবে। লেফট থেকে যদি এখানে আসে, তাহলে আমি কি করি দেখুন, আমি এবার 20% এর ক্ষেত্রে বলে দিলাম যে লেফট হবে, লেফট থেকে সে হবে, মনে করেন 300 পিক্সেল বললাম, সে লেফট থেকে 300 পিক্সেল দূরে সরবে। আর টপ থেকে কত? 0ই থাকবে। এই খেয়াল করেন, টপ থেকে সরতে বলতেছি না, টপ থেকে সে মানে 0ই থাকবে। সে যদি এইখানে চলে আসে, সে লেফট থেকে সরলো, বা টপ থেকে কি নিচে আসবে? না, নিচে আসলে খারাপ লাগবে না দেখে, বরং এই সোজাসুজি থাকুক, তাহলে কি বলবো, টপ 0। জি স্যার। এই জায়গাতে যদি সে আসে, তাহলে লেফট থেকে সে দূরে সরতেছে, বা টপ থেকে তো কোনো জায়গায় যেতেছে না, তাহলে তো আমি এখানে বলে দিলাম টপ 0। কে বুঝি নাই? দেখি কাজ হয়। এই দেখেন সরে আসছে, কাজ কিন্তু হইছে। কি কোন? এই দেখছেন নড়ানড়ি শুরু করছে, মানে আমাদের ভালো লাগছে ব্যাপারটা। এই দেখেন করতেছে, যাই লেফট থেকে 300 টপ থেকে 0 দেখেন। আরেকটু বাড়াই দেন, আরো ভালো লাগবে। আচ্ছা এবার আরো বাড়াই দেবো। হ্যাঁ একটু বাড়াই দেন। আচ্ছা আমি 800 দিয়ে দিলাম। ঘুমাতেছে এদিকে একবারে দিই যায় তো আয় আসছে। এই দেখেন, দেখছেন কি করে, দ্রুত যায় কে? টাইম দেওয়া আছে তাই। আচ্ছা আমি এখানে 300 দেই, আবার পরে 300 দিচ্ছি। জি, স্যার। আচ্ছা থাক, আমি এখানে 500 দিলাম, 500 দেন 500। এখানে 500 দিলাম। এই দেখেন যাই। জি। এবার আমি চাইতেছি নিচে আসুক। স্যার আমারটা তো মুভ হয় না। মুভ হয় না? মুভ হয় না মানে এক জায়গায় দাঁড়া আছে। এবার আমি চাচ্ছি সে এইখানে যখন আসবে, খেয়াল করি যেখানে আসছে না, এইখান থেকে সে এবার নিচে আসুক। মানে কি, লেফট থেকে সে 500 পিক্সেল দূরেই থাকুক, বা টপ থেকেও নিচে নেমে আসুক। গুড। তাইলে আমি কি করব, 40% এর ক্ষেত্রে আমি বললাম লেফট 500 পিক্সেল, আবার বললাম টপ 500 পিক্সেল। কে বুঝি নাই ব্যাপারটা? না রাইট করব না, বুঝছি ব্যাপারটা। দেখেন টপ থেকে অনেক নিতে হবে। এই দেখেন যাই, গেছে 100 দিন। গেছে তো 100 দিব, থাক সমস্যা পরে দিতেছি। এবার আবার আমি বলতেছি, এবার আমি চাচ্ছি কি জানেন, এইখানে আসুক, এবার এইখানে চলে আসুক। তার মানে কি, এটা কি লেফট 0 টপ 500 পিক্সেল ছিল, কেন 0 মানে তো এইখানটা। লেফট 0 থাকবে, টপ থাকবে 500 ব্যাপারটা বুঝছি, জি, স্যার। লেফট 0 হবে কিন্তু টপ কিন্তু 500 পিক্সেলই হবে, অর্থাৎ টপ থেকে নিচেই থাকবে। তাহলে আমি এখানে বলে দেই লেফট 0 টপ 500 পিক্সেল অথবা 500 পিক্সেল। দেই কাজ করে কিনা দেখি। জি, কাজ স্যার। করে করিস। করে এই দেখেন আসছে। এবার আমি চাইতেছি লিফট করতেছে। উপরেই চলে যেতেছে, কেন বলেন তো? যারা ওখানে লুপ হ্যাঁ এখন আমি এইখানে বলে দিব, এটা অবশ্য আমার একটা 100%, আচ্ছা 100%টা দিলামই না, আমি বললাম দেখি কি হয়। আমি বললাম লেফট, এবার কি হবে, লেফট 0 টপ 0। ব্যাপারটা বুঝছি, মানে আগের অবস্থানে ফিরে যাও। দেখেন তো কি হয় এবার, এই দেখেন 100% দিয়ে আবার 0 0 দিয়ে দাও আগে যা আগে জায়গায় 100% আমি আর দিলাম না কিছু, আমি 80% পর্যন্ত দিয়ে দিচ্ছি। আপনি দেন, ভাগে ভাগে দিতে পারেন, আরো ছোট ছোট ভাগ করতে পারেন। ক্লিয়ার? স্যার হুম। দিস ইজ গুড। এইবার আমি যদি ইচ্ছে করি এইখানে 10 সেকেন্ডের জায়গায় মনে করেন 0.5 সেকেন্ড দিয়ে দিলাম, দেখেন কি হয়, মাথা খারাপ হয়ে যাবে। হয় হয় না? হ্যাঁ দিন দেখেন, খেয়াল করেন কি বানাবো, গেম দিলে মনে রাখতে হবে একটা বিষয়,
যে আমরা ভিডিও গেমস দেখি বা বিভিন্ন গেমস দেখি ওগুলো কিসের উপর তৈরি বলেন তো দেখি? কন্ডিশন বেস করে। না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো লাগবে 100%, জাভা স্ক্রিপ্ট মানে জাভা আর কি, সাধারণত জাভা দিয়ে ওই তৈরি করা হয়, জাভা স্ক্রিপ্ট দিয়েও তৈরি করা যায়। অ্যানিমেশন মুভিগুলো ওগুলো আলাদা একটা ফ্ল্যাশ দিয়ে মেবি তৈরি করা হয়। ভিজুয়াল এফেক্টস ওইগুলো সফটওয়্যার আলাদা হয়। তো এখন যেটা বলবো যে সাপোজ আমি একটা গেমস তৈরি করতেছি, গেমে কি থাকে? আলাদা application। যদি এটা হয় তাহলে তুমি সাপোজ এই সাউন্ডটা করবা, যদি এরকম হয় তাহলে এটা করবা, যদি এমন হয় মানে এরকম বললেন, মনে করেন যে বললাম যে যদি ইউজার 5 প্রেস করে তাহলে তুমি এটা দেখাবা, যদি ইউজার 8 প্রেস করে তাহলে তুমি এটা দেখাবা। এটা কি গেমের মতো না এরকম? জি স্যার। তো যদি এরকম থাকে যে কন্ডিশন, যদি বলতে কি বুঝি আমরা? কন্ডিশন বেস করে কোনো কিছু তৈরি করা বা কন্ডিশন বেস করে কোনো কিছু সম্পাদন করা CSS3 বা CSS বা HTML দিয়ে সম্ভব নয়। তাহলে কন্ডিশন বেসড কোনো প্রোগ্রামিং করতে গেলে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন, PHP, ঠিক আছে, রুবি রেলস না কি বলছে, সিসার, হ্যাঁ এগুলো .NET, সিসার্পের মধ্যে আর কি। তো এই বিষয়গুলো লাগবে, বুঝছি ব্যাপারটা? আপনি যদি বলেন এখন CSS3 কে যে যদি ইফ অ্যানিমেশন ইকুয়াল হচ্ছে 3 তাইলে অ্যানিমেশনটা উল্টো দিকে ঘুরে যাওয়া, এই কাজ করা যাবে না। বাট জাভাস্ক্রিপ্টে আপনি বলেন যদি আপনার লজিক ঠিক থাকে বলে দেন, ও কাজ করবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তো আমরা রিসেন্টলি জাভাস্ক্রিপ্ট শুরু করব, সো মজাই মজা। রিসেন্টলি না স্যার, ভেরি সুন। ঈদের পরে পাস্ট ঘটনাগুলো রিসেন্ট হয়। CSS এর কি ফ্রেম আমরা আরেকটা কাজ করব শুধু, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি কাজ করব, তারপরে শেষ। আর বাদ বাকি বিষয়গুলো আপনাদের অর্জন করতে হবে প্র্যাকটিস করে করে। স্যারদের বই গুগল আছে না? আরেকটা ব্যাপার, আমরা CSS শেষ হয় নাই, বুটস্ট্র্যাপ তো শুরু হবে, বুটস্ট্র্যাপ তো জাভাস্ক্রিপ্টের পর শুরু করব, তখন তো এই যে দেখুন আবার কোনোটাই কোনো সমস্যা তো চলে যাবেন। যান, আর সময় থাকলে ক্লাসটা ভালো হতো। আচ্ছা খেয়াল করি। এইবার আপনারা যেটা করবেন, আর একটা কাজ করেন, এই ডান দিকে একটাকে রাখবেন। স্যার একটা কথা বলবো স্যার, হ্যাঁ, এইটাকে যদি আমি একবার ওই মাঝামাঝিতে লাগাই, এদিকে লাগাই, এই মসজিদে দিতে চাই, হ্যাঁ, করা যাবে তো? এটা কি করবো? বুঝলাম না, আপনার কথা ভালো করে বুঝলাম। মানে আমি এটা দিতে চাচ্ছি, দাঁড়ান, এক চারটা মিনিট। বাহু আছে না রেক্ট্যাঙ্গুলারের, চারটা বাহুকে টাচ করবে। বলেন বলেন, হ্যাঁ বলেন। এটা তো আপনারা একেবারে ভার্টিক্যালি আর হরাইজন্টালি যাচ্ছে। আমি যদি একটু না এই সেই বাহুতে লাগাতে চাই, এইখানে থেকে এইখানে ডাইরেক্ট, না না না, এই যে স্যার আমি বুঝতে পারছি, এখান থেকে মাঝে মাঝে। মানে এইখান থেকে একবার এইখানে, পুরাই রে বাড়িয়ে দেন হয়ে যাবে লেফট থেকে। এখান থেকে আপনার ওখানে যাবেন, তারপরে ওখানে যাবেন। মানে আমি বলি ব্যাপারটা, এইখান থেকে যাবে এখানে প্রথমে, না এইখান থেকে এখানে আসবে? দেখা গেল। এইখান থেকে ওখানে গিয়ে দেন ওখানে, তারপরে হ্যাঁ 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 করা যাবে। দেখেন এটা কি করতেছি আমরা, তাইলে প্রথমে আমাকে রাখতে হবে কোথায়? এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ ওইখানে। এই জায়গায় রাখবো। তো এটা কি তাহলে আমি 0% এর সময় খেয়াল করে থেকে 0 টপ থেকে আমি টপ থেকে দিয়ে দিলাম 500 পিক্সেল মনে করেন, বুঝি ব্যাপারটা? 0, হ্যাঁ লেফট 0, লেফটেই থাকবে। লেফট, এই দেখেন। তাইলে ও থাকতেছে কোথায়? কোথায় থাকতেছে জানো? মাঝখানে থাকবে। এইখানে দেখতেছে এইখানে। একটা কাজ করি, কম বেশি চলে এসছে নাকি? আমরা এখানে 300 পিক্সেল দেই। এই যে এখানে আসছে না, এই দেখেন যাচ্ছে না, দেখতে পাচ্ছি? এবার আমাকে নিয়ে যেতে হবে এখানে, তাই তো? আচ্ছা, তাহলে 0% থেকে আমি নিয়ে গেলাম 300 পিক্সেল টপে, ওকে? আচ্ছা, এইবার আমাকে 20% এর ক্ষেত্রে নিয়ে যেতে হবে লেফট থেকে কত দূরে? মোটামুটি বলে মনে করেন যে 1000 পিক্সেল, এবং টপ থেকে মনে করেন নিয়ে যাব আমি 300 পিক্সেল, দেখি কি হয়। এদিকে গেল কেন? উল্টো দিকে হয়ে গেছে। স্যার টপ তো সেই উপরে নিতে হলে টপ 0 দিতে হবে। উপরে নিয়ে গেছিলাম তো এইখানে, লেফট 0। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট, আমরা এইখান থেকে এটাকে নির্ধারণ করে দিই।
প্রথমে এখানে বললাম 300 পিক্সেল টপ থেকে হবে, ক্লিয়ার? এবার আমি এখানে 0% এর ক্ষেত্রে বলছি যে সেইখানে যাবে কোথায়। আচ্ছা দেখি এটা কি হলো, সরি। আচ্ছা আমরা একটা কাজ করি, প্রথমত এটাকে বন্ধ করি, এই কি ফ্রেমসটাকে বন্ধ করি। এটা হ্যাঁ বন্ধ করলাম। তাহলে পজিশনটা আগে সিলেক্ট করি, পজিশনটা এখানে, প্রথমে এখানে থাকবে। এবার আমাকে নিয়ে যেতে হবে কোথায়, এই জায়গায়, কি বলেন? তো আমি তাহলে একটা কাজ করি, 0% এর ক্ষেত্রেও এবার এটাকে আমি অন করি। 0% এর ক্ষেত্রেও লেফট 0 টপ, এটা আমি দিচ্ছি শুধু, দেখি সেখানেই আছে, তাই না? এখানে আছে। আচ্ছা এবার আমি 20% এর ক্ষেত্রে এসে কি চাচ্ছি, সে লেফট থেকে কোথায় যাবে, এখানে যাবে। আচ্ছা তাহলে আমি সাপোজ এখানে দিলাম লেফট থেকে সে যাবে 300 পিক্সেল দূরে সরবে, আর টপ 0 হয়ে যাবে। টপ কি হয়ে যাবে, 0। দেখি এটাই বলতেছিলাম যাই, পুরো যাইতে হলো তো টপ 0। তাহলে আমি আরেকটু এটা আরেকটু বাড়াই দিই, 400 পিক্সেল করি, দেখুন ব্যাপারটা কি হচ্ছে। যাই এখানে যাই, এবার এখানে আসবে, তাই তো? এইখানে আসবে। আচ্ছা এবার আমি সাপোজ এটা হচ্ছে 40% এর ক্ষেত্রে, 40% এর ক্ষেত্রে আমি বললাম তাহলে আমাকে যদি লেফট থেকে এত দূরে যেতে হয়, তাহলে লেফট থেকে এই যে 500 দিছিলাম, এবার 1000 যাইতে হবে। তাহলে আমি কি করব, বলবো যে 1000 যাও, এবং টপ থেকে সে নিচে নেমে আসুক। টপ থেকে নিচে নামতে হলে কি 300, হ্যাঁ 300 দেই। আর একটু বেশি হয়ে গেছে নাকি, 25 দেই, বেশি হয়ে গেছে। পুরো হয়ে যাবে। গেছে না? এবার আপনাকে নিচে নিয়ে আসতে হবে, এইখানে আসতে হবে, কারেক্ট? তাহলে আমাকে যদি নিচে আসতে হয় তাহলে আমি কি করব, এইখানে 60% দিচ্ছি, ক্লিয়ার? টপ থেকে আমাকে নিচে নামতে হবে অনেক বেশি। সাপোজ মনে করেন টপ থেকে আমি বলে দিলাম, টপ থেকে আমি বললাম 500 পিক্সেল নিচে আসুক, আর লেফট থেকে আবার কত হোক, 1125। লেফট থেকে মিডিলে, তাহলে এখানে আমি 500 দিলাম। দেখেন কি হয়, যাই ওখানে, ওইখানে গেল, এবার চলে আসো এখানে, আসে আবার তুমি এখানে যাও, তাই তো? এবার আমি 80% এর ক্ষেত্রে বললাম এই স্টেট দিয়ে দিলাম, আবার আগের মতো আগের পজিশনে চলে যাও। আচ্ছা আমরা টপ ইনা দিয়ে যদি আমরা বটম ইউজ করে এখান থেকে কাজ করবে, দেখেন বটম 0 দিয়ে দিব, এই দেখেন কাজ করে কিনা এখন দেখি। হ্যাঁ হ্যাঁ কেমন হইল এটা? 80 দেন না স্যার, 80। ও রাইট রাইট, এটা তো 60% দিয়ে রাখছি, রাইট। এবার দেখি দেখি কাজ করে কিনা, কাজ করে, এই দেখি করে করে, এই দেখি যাই। হ্যাঁ ভাইয়া বুঝছি ব্যাপারটা কেমন করে ঘটলো, জি স্যার। বুঝে নাই? খেয়াল করেন আমি কি দিলাম, লেফট 0 টপ 300 পিক্সেল, তার মানে কি সে প্রথমে এখানে থাকবে। এবার আমি 20% এর ক্ষেত্রে বললাম লেফট 500 পিক্সেল, লেফট কি হবে 500 পিক্সেল, আবার বললাম টপ 0, তার মানে কি সে 500 পিক্সেল সরবে, বাট আবার টপেও 0 হবে, তার মানে সে সরতে 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 এইভাবে যাবে টপে। বুঝছি ব্যাপারটা? আমি বাম দিকে সে সরতে সরতে টপে যাবে, এই জন্য সে এভাবে ক্রস করে যাচ্ছে। এবার আমাকে কি করতে হবে, আবার ক্রস করে এইদিকে আসতে হবে। তাহলে এইদিকে যদি আমাকে ক্রস করতে হয় তাহলে কি আমাকে লেফট থেকে আরো দূরে সরতে হবে, আবার টপ থেকেও দূরে নিচে নেমে আসতে হবে। তাহলে আমি কি করলাম, এই জন্য 1125 পিক্সেল আর টপ থেকে 200 পিক্সেল নামাইলাম। তাইলে কি সে ক্রস করে এখানে আসলো। এবার আমাকে কি করতে হবে, আবার এইখানে নিচে নেমে আসতে হবে, অর্থাৎ টপ থেকে আরো নিচে নামতে হবে। টপ থেকে আমাকে কি করতে হবে, আরো নিচে নামতে হবে। বাট যেহেতু মিডিলে আসবো, মানে টপ থেকে যেহেতু এখানে আসবো, আর লেফট থেকে কি কাছাই গেলাম না অনেক, তাইলে 500 পিক্সেল দিলাম। লেফট থেকে কি কাছাকাছি আছে না, এই জায়গায় লেফট থেকে তো অনেক কাছে, তো লেফটের জায়গায় আমি দিলাম 500 পিক্সেল, আর টপ থেকে আমি কি করলাম অনেক বেশি দিলাম, 500 পিক্সেল দিলাম। এবার সে এখানে আসলো, আমি চাইতেছি এখান থেকে আবার আগের পজিশনে যাক, তাইলে কি করলাম, আগের পজিশনটা লেফট 0 টপ 300 পিক্সেল, ব্যাস হয়ে গেল। বুঝছি ব্যাপারটা? জি স্যার। করা যাবে
এখন এইটাকে যদি আপনি খালি দ্রুত ঘুরান, মনে করেন 0.3 সেকেন্ড দিয়ে দিলেন, মাথা খারাপ হয়ে যাবে। স্যার 0.001 দিয়ে দেখলাম। হ্যাঁ কারেক্ট। আমি এর 1 সেকেন্ড দেই, হয় না? পারা যাবে না এমন অ্যানিমেশন তৈরি করতে? আপনারা পারবেন না? পারবো স্যার। আরো সুন্দর করা যাবে, রাইট। মানে থেমে থেমে যাচ্ছে, থেমে থেমে, right. কয়েক টেস্ট। ক্লিয়ার? তো আমি এখন যেটা বলবো আপনাকে, এই খেয়াল করেন, আপনারা একটা কাজ করেন, এটা এদিক দিয়ে ঘুরতেছে না, আপনারা এইখান থেকে একটা শুরু করেন, এইখান থেকে, বুঝলেন বিষয়টা? এইখান থেকে আমি এটা শুরু করালাম না, এখান থেকে এটা এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে আসছে, আবার আপনারা এইখানে একটা রাখবেন, এইখান থেকে এখানে যাবে, এইখানে যাবে, এইখানে যাবে, এখানে যাবে, একসাথেই কিন্তু দুইটা হবে, বুঝলেন নাই? এইটা যাবে এইখান থেকে এখানে, এখানে, এখানে যাচ্ছে, আর এইখান থেকে ওটা যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, আর এখানে যাবে। করেন, চট করে করে ফেলেন।